হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে ব্লগে কি থাকছে, আজকে আমাদের বাড়িতে আসবে গেস্ট। তো গেস্টের জন্য আজকে কি কি রান্না করেছি। আজকে কিন্তু রবিবার, ঠিক আছে, আজকে সানডে। তো আজকে রবিবারে নিরামিষ রান্না করেছি। তো আমাদের গেস্টরা নিরামিষ খায়, তো বেশি মাংস মাছ টাছ ওরা পছন্দ করে না, মানে নিরামিষটা বেশি ভালো হয়। তো নিরামিষের জন্য আজকে কি কি তরকারি করেছে নিরামিষ। তো দেখো আজকে রোববার, তো চলো তোমাদেরকে দেখো। তো দেখো এখানে হয়েছে, দেখো পনির পটল আলুর তরকারি, ঠিক আছে। আর এই দেখো এক হাঁড়ি করেছি ডাল, দেখো লাউ দিয়ে ডাল করেছি, এক হাঁড়ি ডাল করেছি। আর এখানে দেখো ভেন্ডি পোস্ত করেছি, তো আজকে ভেন্ডি পোস্ত করেছি। আর করেছি এই যে পটল পটল আর কুমড়ো ভাজা। আর সাথে দেখো এই যে চাটনি করেছি, আমের চাটনি। আর এই যে পাঁপড় ভাজবো, পাঁপড় নিয়ে এসছে। তো এই হচ্ছে আমার আজকে রান্না। আর ওইখানে দেখো আমার মেয়ে খাচ্ছে বসে, তো ওখানে আমার মেয়ে খাচ্ছে। আর এইটা হচ্ছে আমার আজকের মেনু। আর আমি আজকে দেখো গেস্ট আসবে বলে আমি এই নাইটিটা পরেছি আজকে। আর ওড়না নিয়ে নেবো পরে, এখনো আসেনি আমার গেস্ট, তো যখন আসবে তখন ওড়না টোড়না নিয়ে নেবো। বাড়ির কাজ হচ্ছে, তাই মিস্ত্রিদের চা দেবো বলে এই কাপগুলো এনেছি। তো দেখো আমার একটু খেতে ইচ্ছা করলো এই কাপের চা। তো দেখো একটুখানি চা বেঁচেছিল, তার জন্য আমরাও তিনজনে দুপুরবেলা খেয়ে নিলাম, আমি আর আমার দুটো ছোট মেয়ে। দেখ দেখ, তিনজনেই বই নিয়ে বসেছে, মোটা মোটা বই নিয়ে তিনজনে। কি চুপ করতে বলছো তুমি? আমাকে চুপ করতে বলছে, কি নিয়ে কি জানি। আমার বর পাচ্ছে ভয়, আমি তো ভয় পাই না, আমি তো বলতেই থাকি। এবার কিসের কি কারণে ভয় পাচ্ছে সেটা আমি বলতে পারবো না ভিডিওতে, ঠিক আছে, কিন্তু পাচ্ছে ভয়। কিন্তু সেরকম ভয় না, মানে কথা বলাতে ভয়, একটু চুপচাপ থাকলে একটু ভালো হয়। তো আমি এসব ভয়টাই পাই না, আমি তো আমার মতন কথাবার্তাই বলছি। আর দেখো আমার ছোট মেয়ের পরীক্ষা, কিন্তু দিদির মোটা মোটা বইগুলোকে নিয়ে নাড়াচাড়া করছে। আর অনেকটা হয়ে গেছে রাত। তো দেখো এত রাতে ওরা কি লাগিয়েছে, দেখো তিনজনে মিলে। আর একজন তো বড় মেয়ে ফোন ঘাঁটছে। আর দেখো চলে এসেছি সকালবেলার, এই যে মেয়েকে স্কুল দিয়ে আসতে যাচ্ছি। আর পরীক্ষা চলছে যেহেতু, তো তার জন্য দেখো মেয়ে আর আমি দেখো ট্রেনের জন্য অপেক্ষা করছি। তো 40 মিনিটের যেহেতু পরীক্ষা, তো আমাকে স্কুলেই থাকতে হবে, একবারে মেয়েকে নিয়ে চলে আসব। আর দেখো স্কুলের সামনে বসার কত সুন্দর জায়গা, আর সামনেই আছে মস্ত বড় একটা দিঘি, এইটার নাম হচ্ছে লাল দিঘি। তো দেখো লাল দিঘির পাড়ে দেখো এত মানে পদ্ম ফুল, জলপদ্ম ফুল ফুটেছে, জলপদ্ম পাতাগুলো দেখো এত সুন্দর লাগছে, কি বলবার, জায়গাটা এত সুন্দর। আর খুব সুন্দর হাওয়া। ফাইনালি দেখো মেয়েকে নিয়ে ট্রেনে চেপে গেছি। আর ট্রেনে দেখো কত ভিড়, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, কি বলবো, মানে রোদ্দুর ছিল কিন্তু খুব, আর হাওয়া দিচ্ছে। ট্রেনের দরজার সামনেই দাঁড়িয়েছি। আর দেখো খুব ভালোই লাগছে, মানে ট্রেনে যাতায়াত করতে আমার এত ভালো লাগে না, কি বলবো। আর লেডিসে উঠেছি, লেডিসে উঠলেই ভাল লাগে, ফ্রি একদম থাকি। আজকে আমার মেয়ে আমাকে ছেড়ে চলে যাবে, ওর এত ঘোরার শখ, কি বলবো। বাড়িতে এসছে জেঠু, তো জেঠুর বাড়িতে যাবে বলে সেই 1 বছর থেকে বায়না করছে। বিশ্বাস করো, ওকে আমরা জেঠুর বাড়িতে নিয়েই যেতে পারছি না। তো এই বছরে জানুয়ারিতে এত জেদ করছিল যে যাবে যাবে করে, কিছুতেই নিয়ে যেতে পারলাম না, অনেক সমস্যার কারণে নিয়ে যেতে পারিনি। তো বাড়িতে জেঠু এসছে, তো আমার বড় যাচ্ছে বই আনতে। আর আমার বড় মেয়ে বলছে আমিও তো যাব, ও কোনোদিনও যায়নি, তো ওরও যাওয়ার ইচ্ছা করছিল, কিন্তু না, ওর তো অনেক পড়া আছে, মানে পড়তে যাওয়ার আছে, তাই জন্য ও যেতে পারবে না। আর কি বলতো, ট্রেনে করে যেতে লাগবে 6 ঘন্টা, আবার আসতে লাগবে 6 ঘন্টা, মানে 12 ঘন্টা জার্নি করে যেতে হবে। কতটা জার্নি, মানে কি বলবো, আমার তো 1 ঘন্টা বসলেই আমার কোমর পিঠ ব্যথা করে। আর এই মেয়ে যাচ্ছে এখন ওখানে 6 ঘন্টা যাবে, ট্রেনে বসবে, আবার আসবে, আবার সেই ভোরবেলা 6টা 20 ট্রেন আছে, সেই ট্রেনে চেপে আবার আসবে। বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে 11:30 বেজে যাবে। মানে ওর যে কি বলবো, আর বলার কিচ্ছু নেই। আর আমার বরের তো যাওয়ার ইচ্ছা ছিল না, জবরদস্তি বইয়ের জন্য গেছে, কারণ অনেক প্রবলেম আছে, যার কারণে মানে ওর একদম, মানে কি বলবো। তো ওই যে দেখো একটু বরের মুখে একটু হাসি দেখছি, ভাল লাগে বরের মুখে হাসি আমার। তো দেখো এই যে ব্যাগটা নিচ্ছে, দেখো
এই ব্যাগটার মধ্যে হচ্ছে টিফিন কারি আছে, মামামের একটা গেঞ্জি, একটা প্যান্ট আছে। তো স্কুলের ব্যাগটা নিয়ে ও যাচ্ছে, দেখো বেরিয়ে পড়লো এবার। কি বলে কি জানি ও আমাকে। তো ওই জুতো পরবে বলে আমাকে, ওই লাল জুতো একটা আছে, আমি বললাম ওই জুতোটা পরে যা। তো ওই জুতোটা ওর আবার পায়ে ফোসকা পড়ে গেছে, তো তার কারণে ও বলছে আমি পরবো না, তো আর একটা অন্য জুতো পরে নিয়েছে। আর এই দেখো যাবে বলে তাড়াতাড়ি করে বেরিয়ে গেছে, কি মজা ওর, বাবা বেরিয়ে গেছে দেখো। এবার মানে কতক্ষণে ও যাবে, মানে এত ঘুরতে পছন্দ করে ও, কি বলবো। আর এখানে দেখো আম গাছে সেই আমের বোলগুলো সব ঝড়ে পড়ে গেছে, কষ্ট লাগছে। এত বোল এসেছিল আর ছোট ছোট আমও ধরেছিল, আর ঝড়ের চোটে সব আম গাছ বোল মানে আম যে ছোট ছোট হয়েছে সব পড়ে গেছে। কি আর করা যাবে, প্রকৃতির জিনিস সব। আর এখানে দেখো সবুজ সবুজ কচু পাতা, আর শাক হয়েছে অনেক, অনেক শাক হয়েছে, ছেঁচি শাক হয়েছে। সন্ধেবেলা দেখো নিয়ে চলে এসেছি দুধ চা। তো এক প্যাকেট দুধ আনা করিয়েছিলাম দুধ চা খাবো বলে। আর এই দেখো মিষ্টি রুটি। তো বন্ধুরা মিষ্টি রুটি আর লাড্ডু আছে, দেখতেই পাচ্ছ লাড্ডুর সাথে। তো দেখো মোরব্বাটা কত বড় মোরব্বা। তো আমরা মোরব্বা খেতে খুব পছন্দ করি, আমি আর বড় মেয়ে এত মিষ্টি খাওয়ার পোকা যাকে বলে। আর দেখো দুধ চাটা করেছি, দেখো কত সুন্দর লাগছে, ও মারাত্মক লাগছে দুধ চাটা। তো এই রুটিটা দিয়ে খাবো, পাউরুটিটা মিষ্টি পাউরুটি দিয়ে মানে চা দিয়ে খাবো। তো চা দিয়ে কিন্তু ভালোই লাগে, কিন্তু খাওয়ার পরে কি বলতো আমার পেটে এত ব্যথা উঠেছে, কি বলবো। মানে আমার একদম বাইরের খাবার একদম সহ্য করতে পারি না। দোকানে বাইরের খাবার মানে পেটে গেলেই আমার পেট ব্যথা করে। ঘরের খাবার খেয়ে খেয়ে অভ্যস্ত তো না, ওই জন্য। দেখো এই যে সকালের ব্রেকফাস্টে আজকে পটলের তরকারি আছে, আলু পটলের তরকারি, আর এই যে রুটি খাচ্ছি। আর আরো রান্না করতে হবে, ভাত টাত সব হয়ে গেছে। আর আমার মেয়ে তো কালকে চলে গেছিল বললাম, তো আবার আসছে। আচ্ছা সকালে এখন ট্রেনে আছে, ট্রেনে এখন ওর বাবা আর মেয়ে আসছে, তো ওদের জন্য একটু রুটি দিয়ে দেবো। অত বেলা করে আসবে, ভাত দেবো না, একবারে দুপুরবেলা ভাত খেয়ে নেবে। তো তার জন্য দেখো এই রুটিগুলো করলাম। তো তরকারিটা হেভি হয়েছে, তাই না? তরকারি ভালো হয়েছে তো? মাঝে মাঝেই মনে হয় কি একটা মিস করছি, কি একটা মিস করছি। তারপর ভাবি ওই তো আমার মেয়ে গেছে, আমার মেয়েকে না আমি এত মিস করছিলাম, কি বলবো, ওকে চোখে হারাই আমি একদম। আজকে বন্ধুরা এত ঝড় বৃষ্টি সন্ধ্যে থেকে, এখন বাজে হচ্ছে প্রায় 8:30 বাজে। এখন আমি রান্না বসিয়েছি, আর কারেন্টটা চলে গেছিল অনেকক্ষণ। কারেন্ট দেখো দুটো উনুনেই দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি। একটাতে হচ্ছে ভাত হচ্ছে, আর একটাতে দেখো কি হচ্ছে বলতো, আর একটাতে চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি আর একটাতে কি ভাজছি আমি। ফুলকপি ভাজা হচ্ছে, আর এখানে পটল আর কুমড়ো ভেজে রেখে দিয়েছি। আর দেখো রাতেরবেলা করবো ভেন্ডি আলুর তরকারি। চলো, আমার বড় মেয়ে খুব ভালোবাসে ফুলকপির তরকারি, তো তার জন্য দেখো ওকে ভেজে দিচ্ছি, মানে তরকারি না ভাজাটা ভালোবাসে, তো তার জন্য দেখো ওকে অল্প তেলে একটু ভালো করে ভেজে দিচ্ছি। আর দেখো ওয়েদারটা দেখো কেমন অন্ধকার, একদম বৃষ্টি পড়ছে জিরি করে। আর এত খিদে পেয়েছে বন্ধুরা, কি বলবো, প্রচন্ড খিদে পেয়েছে, পুরো পিঠটা ব্যথা করছে, যন্ত্রণা হচ্ছে, গ্যাসের যন্ত্রণা হচ্ছে। তো ফ্রেন্ড এত পেটে ব্যথা করছে, তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি, টাটা।